আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা 9 নাম্বার লেকচারে চলে আসছি। তো আমাদের এই লেকচারটা খুবই শর্ট হবে। আমরা এখানে দেখব যে আমরা জেনারেল যে ইলেকট্রন কনফিগারেশনগুলো পড়ে আসছিলাম, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এগুলার বাইরে কাইন্ড অফ আমাদের অনেকগুলো ইলেকট্রন কনফিগারেশন আছে। সেগুলো আমাদের কেমন, যে ক্যাটায়ন, অ্যানায়ন, এগুলোর জন্য আমাদের ইলেকট্রন নাম্বার ডিফারেন্ট হয়, তখন আমাদের ইলেকট্রন কনফিগারেশনে চেঞ্জ আসবে। সেই চেঞ্জটাকে আমরা সেটাই আজকে দেখব। তো আমরা এখন হচ্ছে দুইটা রুলস লিখছি, যে ক্যাটায়নের জন্য আসলে আমি কি রুলস ফলো করব এবং অ্যানায়নের জন্য কি রুলস ফলো করব। ফার্স্ট আমি যদি বলি ক্যাটায়নের কথা, ক্যাটায়ন আসলে আমরা ক্যাটায়নের ইলেকট্রন কনফিগারেশনগুলো কিভাবে করব। রাইট দ্য অরিজিনাল ইলেকট্রন কনফিগারেশন, মানে সাপোজ আমাদেরকে বললো যে সোডিয়াম প্লাস এর ইলেকট্রন কনফিগারেশন লিখতে, আমি আগে কি করব, আগে সোডিয়ামের ইলেকট্রন কনফিগারেশনটা লিখব, অরিজিনাল সোডিয়াম যেটা ছিল 11, তারপর রিমুভ ইলেকট্রনস ফ্রম দ্য লাস্ট শেল, এরপরে আমি লাস্ট শেল থেকে রিমুভ করব ইলেকট্রন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার জন্য স্যার, এটা হচ্ছে আমাদের ক্যাটায়নের জন্য। ওকে ফাইন। এখন অ্যানায়নের জন্য জিনিসটা কেমন হবে, অ্যানায়নের জন্য জিনিসটা হবে ফলো দ্য জেনারেল আউফবাউ রুলস। এর মানে হচ্ছে, এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, সাপোজ আমাদেরকে বললো এখানে হচ্ছে ক্লোরিন মাইনাসে ইলেকট্রন কনফিগারেশন লিখতে, তাহলে আমরা এভাবে কাজ করতে পারি যে আগে ইলেকট্রন নাম্বারগুলো গুনে নিব। ক্লোরিনে হচ্ছে 17 ইলেকট্রন আছে, আর হচ্ছে মাইনাস মাইনাস মানে হচ্ছে আমাদের একটা ইলেকট্রন এক্সট্রা, তাহলে কতগুলো ইলেকট্রন, 18 ইলেকট্রন। এখন 18 নাম্বার ইলেকট্রন কনফিগারেশন কার আছে, সেটা হচ্ছে আমাদের আর্গনের আছে। তাহলে আমি যদি এখানে আর্গনের ইলেকট্রন কনফিগারেশন লিখে দিই, আমাদের ওইটাই হবে কি ক্লোরিন মাইনাসের ইলেকট্রন কনফিগারেশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ছোট ছোট কয়েকটা এক্সাম্পল দেখি, সেটাতে আমাদের লেকচার শেষ হয়ে যাবে আজকে। ফার্স্ট আমাদেরকে বলছে অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন কনফিগারেশনটা কেমন হবে। তাহলে এটা কি ক্যাটায়ন বা পজিটিভ, এটার জন্য আমরা কি করব, আগে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কনফিগারেশনটা লিখবো। অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের কত, 13, তাহলে আমি লিখলাম 1s2, দেন 2s2, দেন হচ্ছে আমাদের কত 2p6, 3s2, অ্যান্ড ফাইনালি আমাদের কত 3p1। এটা অরিজিনাল অ্যালুমিনিয়াম আর ইলেকট্রন কনফিগারেশন। এখন অ্যালুমিনিয়াম 3+ যদি করি, এটার মানে হচ্ছে আমাদের লাস্ট থেকে 3টা ইলেকট্রন আমি রিমুভ করে দিব। আমি যদি একটু মার্ক করে দিই এগুলাকে, লাস্ট থেকে, একদম লাস্ট থেকে, তাহলে এই যে আমাদের একটা, এখানে হচ্ছে আমাদের 2টা, এই 3টা ইলেকট্রনকে আমরা কি করব, রিমুভ করব। আচ্ছা, রিমুভ করে দিলাম, তাহলে আমাদের ফাইনালি কি বাকি থাকবে, বাকি থাকবে হচ্ছে আমাদের 1s2, দেন 2s2, 2p6। এটাই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন কনফিগারেশন। এখন আমাদের অনেকের মনে হতে পারে যে স্যার এখানে অ্যালুমিনিয়াম 3+ মানে 10টা ইলেকট্রন আছে, 10টা ইলেকট্রনের কনফিগারেশন এইটা, খুব সিম্পল, নিয়নের কনফিগারেশন আমরা লিখে দিছি, তাহলে এটার জন্য আমাদের জেনারেল আউফবাউ রুলস বা হচ্ছে আমরা আগে ইলেকট্রন কেন কাউন্ট করে ওইটা অনুযায়ী বসাইনি, সেটা হচ্ছে আমরা ফেরাম 2+এ এসে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হবে। সাপোজ আমি যদি বলি এখানে ফেরামে হচ্ছে আমাদের 26টা ইলেকট্রন আছে, এখন 26, এখানে 2+ মানে 2টা ইলেকট্রন কম, তাই না। তাহলে এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন আছে কয়টা, 26 - 2 ইজ ইকুয়ালস টু কত, 24। এখন আমি যদি এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন কনফিগারেশন লিখে দিই, কারণ ক্রোমিয়াম হচ্ছে আমাদের কত, 24, কিন্তু হবে না এটা। ঠিক আছে, তো এখানেই আমাদের আসলে ওই যে রুলসগুলো ফলো করতে হবে। অ্যালুমিনিয়াম 3+এর জন্য রুলসটা আসলে অ্যাপ্লিকেবল হয় নাই, বাট ফেরাম 2+এর জন্য হবে। তাহলে ফার্স্টের জন্য আমরা কি করব, ফেরাম যে 26, এটার ইলেকট্রন কনফিগারেশন লিখব, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে হচ্ছে আমাদের 4s2 লিখলাম, তাহলে 20 ইলেকট্রন হয়ে গেছে, অ্যান্ড ফাইনালি 3d6। ঠিক আছে, আমরা লেখার সময় একটু খেয়াল রাখবো, আগে 3p লিখে তারপর 4s এ চলে যাব, একটু খালি রাখবো জায়গায়, এরপরে আমরা 3d ফিল আপ করবো। এখন বলছে 2+, তার মানে হচ্ছে স্যার এখানে 2টা ইলেকট্রন আমাদের কি কম থাকবে, তাহলে লাস্ট থেকে আমরা এই 2টা ইলেকট্রনকে কি করব, বাইরে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়া শেষ, তাহলে আমাদের ফাইনালি ইলেকট্রন কনফিগারেশনটা কেমন হবে, ইলেকট্রন কনফিগারেশনটা হবে হচ্ছে আমাদের 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, অ্যান্ড ফাইনালি 3d6। এখন কারো যদি মনে হয় যে না, আমরা আসলে এভাবে না করে ওই যে ক্রোমিয়ামের ইলেকট্রন কনফিগারেশনটা লিখে দেবো, তাহলে দেখেন ক্রোমিয়াম 24, সেটার কনফিগারেশন কেমন, 1s2, 2s2,
2p6 3s2 3p6 4s1 and 3d5, তখন কিন্তু আমাদের এই জিনিসটা ভুল যাবে। এটা কিন্তু Fe2+ এর ইলেকট্রন কনফিগারেশন না, এটা ক্রোমিয়ামের ইলেকট্রন কনফিগারেশন। তাহলে আমরা বুঝলাম আমরা ইলেকট্রন কাউন্ট করে কখনো পজিটিভের ইলেকট্রন কনফিগারেশন করব না, আমরা আগে মেইন এলিমেন্টের ইলেকট্রন কনফিগারেশনটা লিখবো অ্যান্ড ফাইনালি আমরা লাস্ট থেকে যতগুলো রিমুভ করা দরকার সেগুলো আমরা রিমুভ করে দেবো। তাহলে এটা একটু আমরা কেটে দিই, যে এটা আসলে আমাদের হয় নাই, হ্যাঁ এটা আসলে আমাদের ভুল গেছে, এটা আমাদের কখনোই Fe2+ এর ইলেকট্রন কনফিগারেশন না। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে কপার 2+, তাহলে এটার জন্য আমি সেম কেস করব। ফার্স্টে কপার হচ্ছে আমাদের কত 29, তাহলে 1s2 দেন 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। তো 3d10 4s1 কেন হয়েছে এগুলো আসলে এখন আর বলার দরকার নাই, আমরা 9-10-এ পড়ে আসছি। ঠিক আছে, তাহলে কপার 2+ আমরা যখন লিখব এর মানে হচ্ছে লাস্ট থেকে দুইটা ইলেকট্রন যাবে, লাস্ট থেকে দুইটা ইলেকট্রন। তাহলে এখান থেকে স্যার এইটা আমাদের কি বাইরে আউট হবে, আর এখান থেকে আমাদের একটা ইলেকট্রন। ঠিক আছে, মানে 10 - 1 9টা ইলেকট্রন থাকবে আর একটা ইলেকট্রন বাইরে আউট হবে। তাহলে আমরা যদি এটা লিখি এটা হবে হচ্ছে আমাদের 1s2 দেন 2s2 2p6 3s2 3p6 and 3d, এখানে 9টা ইলেকট্রন, তাহলে 3d 9 হবে, আর 4s1 তো চলেই গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কপার 2+ এর ইলেকট্রন কনফিগারেশন। তারপর আসে হচ্ছে আমাদের নেগেটিভ দুইটা দেখি আমরা, ফ্লোরিনের ইলেকট্রন কনফিগারেশন। এখন ফ্লোরিনে নর্মালি কয়টা ইলেকট্রন থাকে স্যার? নর্মালি ইলেকট্রন থাকে হচ্ছে 9টা, তাহলে -1 তার মানে হচ্ছে একটা ইলেকট্রন বেশি আছে, তার মানে হচ্ছে এখানে ইলেকট্রন থাকবে হচ্ছে 10টা। এখানে আমরা যদি করি সালফারের নর্মালি ইলেকট্রন থাকে হচ্ছে 16, 2- তার মানে দুইটা ইলেকট্রন বেশি, তার মানে হচ্ছে এখানে আমাদের টোটাল 18 ইলেকট্রন আছে। আচ্ছা, তাহলে এখন আমি যদি এখানে একটা কাজ করি যে স্যার আমি হচ্ছে এখানে যে 10টা ইলেকট্রন কি আছে নিয়ন, তাহলে আমি ফ্লোরিন মাইনাস এখানে আমি যদি নিয়নের ইলেকট্রন কনফিগারেশনটা লিখে দিই যে 1s2 2s2 2p6, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সেম কেস আমাদের কার জন্য? সালফার 2- এর জন্য। তাহলে এখানে আমরা হচ্ছে 18 ইলেকট্রন, এখন 18 ইলেকট্রন কার জন্য? সেটা হচ্ছে আমাদের আর্গনের। এখানে এটা একটু লিখি, 10টা ইলেকট্রন কনফিগারেশন আসলে কার? নিয়নের। তাহলে সালফার 2- এটা ইলেকট্রন কনফিগারেশনটা হবে হচ্ছে আমাদের 1s2 2s2 2p6 3s2 দেন ফাইনালি আমাদের 3p6। নর্মালি 3p4 হতো, দুইটা ইলেকট্রন এক্সট্রা আসছে 2p6। তো এটাই হচ্ছে আমাদের সালফার 2- এর ইলেকট্রন কনফিগারেশন।